দর্শক এই মুহূর্তে ময়মনসিংহ মহাসড়কে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ময়মনসিংহে তো বিএনপির সমাবেশ চলছে, আর এই সমাবেশের স্থলে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো তারেক রহমান, এই মুহূর্তে আমাদের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি আপনি জানাবেন। আর তারেক রহমান কি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন? ফজিয়া, আপনি জানেন যে কিছুক্ষণ আগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে। ময়মনসিংহের সেই সমাবেশ শেষ করে তারেক রহমান গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন পথিমধ্যে ঢাকা গাজীপুর যে সড়কটি রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে এখন তারেক রহমানের গাড়িবহর রয়েছে। সেখানে গাজীপুর রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং গাজীপুর জেলায় যেসব বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানাবেন। ময়মনসিংহের যে সমাবেশটি হয়েছে সেটিতে তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ক্ষমতায় থেকে তারা অংশীদারিত্ব ছিল এবং ক্ষমতায় থেকে তারা তাদের স্বার্থ হাসিল করেছে। এখন তারা স্বার্থ হাসিল করার জন্য আবার বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি দাবি করেছেন 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যদি দুর্নীতি করত তাহলে তখন কেন সেই দলটির যারা অংশীদারিত্ব ছিল তারা কেন তখন দল থেকে পদত্যাগ করেনি, সেটি থেকে প্রমাণিত হয় যে তারা মিথ্যাচার করছে। এছাড়া আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে কারো বিরুদ্ধে সমালোচনা না করে যে যতক্ষণ তারা সমালোচনা করবে ততক্ষণ যদি দেশকে নিয়ে ভাবে, দেশকে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় সেই বিষয় নিয়ে যদি চিন্তা করে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এছাড়া তারেক রহমান বলেছেন যে বরাবর অন্যান্য যেসব সমাবেশগুলোতে তিনি বলে থাকেন যে কৃষকদের এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে কার্ড দেওয়া হবে, এর বাইরে আজকে নতুন করে তিনি যেটি যুক্ত করেছেন যে যদি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে মসজিদ এবং মাদ্রাসাগুলোতে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে খতিব, ইমাম এবং মুয়াজ্জিন, তাদেরকে সম্মানের ব্যবস্থা করবেন। এটি আজকে নতুন করে তিনি ঘোষণা দিয়েছেন এবং জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে, সেই ভোটাধিকার যাতে হরণ করতে না পারে কেউ, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং ভোট কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত ভোট শুরু থেকে ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদেরকে কেন্দ্রে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। ফজিয়া, তারেক রহমানের গাড়িবহর কিছুক্ষণের মধ্যেই গাজীপুরে পৌঁছাবে। গাজীপুরে পৌঁছালে সেখানে তিনি গাজীপুর বিএনপি আয়োজিত যে সমাবেশ নির্বাচনী সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলীয় প্রার্থীদেরকে পরিচয় করে দিয়ে আগামী নির্বাচনে তাদেরকে বিজয়ী করার জন্য আহ্বান জানাবেন। ফজিয়া, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারেক রহমানের গাড়িবহর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ মহাসড়ক থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।